নমস্কার বন্ধুরা। শরীর যখন হঠাৎ দুর্বল লাগে, অল্প কাজেই ক্লান্তি আসে, মাথা ভারী লাগা বা মনোযোগ কমে যাওয়া, তখন অনেকেই বিষয়টিকে সাময়িক ভেবে অবহেলা করেন। কিন্তু বিশ্বের বিভিন্ন চিকিৎসকের মতে দীর্ঘদিনের দুর্বলতা শরীরের ভেতরের কোনো ভারসাম্যহীনতার সংকেত হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, অপুষ্টি, রক্ত স্বল্পতা, অতিরিক্ত পরিশ্রম, স্নায়বিক ক্লান্তি কিংবা অনিয়মিত জীবনযাপনের কারণেও শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বিশ্বাস করতেন, মানুষের জীবন শক্তি যদি দুর্বল হয়ে যায়, এই জীবনের শক্তিটা দুর্বল হয়ে গেলেই কি হবে? শরীর ধীরে ধীরে তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলবে। আবার ভারতের বিখ্যাত হোমিও চিকিৎসক রজন শঙ্করন মনে করেন, অনেক সময় মানসিক চাপ ও ভেতরের উদ্বেগ দীর্ঘদিন ধরে শরীরকে নিঃশক্ত করে দেয়। তাই দুর্বলতার চিকিৎসায় শুধু শরীর নয়, মনকেও গুরুত্ব দিতে হবে। আধুনিক হোমিওপ্যাথিতে বিভিন্ন ধরনের দুর্বলতায় রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ বিবেচিত হয়। প্রথম ওষুধটি হলো আলফা আলফা। এটি মাদার। যদি থাকে ক্ষুধামান্দ্য, দুর্বলতা ও ওজন কমে যাওয়ার অবস্থায়, তাহলে এই আলফা আলফা একটি পরিচিত নাম। অনেকে এই আলফা আলফাকে টনিক হিসেবেও খায়। দ্বিতীয় ওষুধটি হলো অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। এটি কি হয়? অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ও স্নায়বিক অবসাদের পর শরীর যদি ভেঙে পড়ে, তাহলে এই ওষুধটি বিবেচনায় আসতে পারে। নেক্সট মেডিসিনটি হলো সিনকোনা বা চায়না। এটি অতিরিক্ত দুর্বলতা, শরীরের তরল বা এই রক্তক্ষয়ের পর ক্লান্তিতে বিবেচিত হতে পারে বন্ধুরা। নেক্সট মেডিসিনটি হলো ক্যালিফস। এই ক্যালিফস কি হয়? স্নায়বিক ক্লান্তি, মানসিক অবসাদ ও অতিরিক্ত কাজের চাপের পর দুর্বলতায় ব্যবহার করা হয়। নেক্সট মেডিসিনটি হলো অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভা অনিদ্রা ও স্নায়বিক দুর্বলতা ও মানসিক ক্লান্তিতে এই অ্যাভেনা স্যাটাইভা আলোচনায় আসে। আয়ুর্বেদিক ভেষজের মধ্যে অশ্বগন্ধা শরীরের এই স্নায়বিক শক্তি ধরে রাখতে সহায়ক। আরেকটা ওষুধ হচ্ছে জিংসেন। এই জিংসেন শরীরের ও যদি কর্মক্ষমতা বাড়ানোর জন্য বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এই জিংসেন ওষুধটি। তবে
যে ওষুধগুলি নিয়ে আমি আলোচনা করলাম, সেই ওষুধগুলি শুধু খেলেই হবে না। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, ফলমূল, ডিম, শাকসবজি, পর্যাপ্ত জলপান, নিয়মিত হাঁটা শরীরকে ধীরে ধীরে পুনরায় শক্তিশালী করে। অতিরিক্ত রাত জাগা, মানসিক চাপ, ধূমপান, ফাস্টফুড ও বিশ্রামের অভাব শরীরের জীবনী শক্তিকে দুর্বল করে দেয়। যদি দীর্ঘদিন দুর্বলতা থাকে, দ্রুত ওজন কমে যায়, শ্বাসকষ্ট, জ্বর বা অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, শরীরের দুর্বলতা অনেক সময় শরীরের নীরব ভাষা, যা মানুষকে নিজের যত্ন নেওয়ার কথা মনে করিয়ে দেয়। নমস্কার, আজ এই পর্যন্ত।